দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা ১২:১২টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি উদ্বোধন করেন। এই ঘোষণার মধ্য দিয়ে বহু বছরের দাবি ও প্রত্যাশার বাস্তবায়ন হল বগুড়াবাসীর। স্থানীয়দের মতে, সিটি কর্পোরেশন ঘোষণার ফলে নগর উন্নয়ন, অবকাঠামো বিস্তার এবং নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। জানা যায়, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলে বগুড়া পৌরসভার পরিধি সম্প্রসারণ করা হয়। সেই সময় পৌরসভার চারপাশে ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১-এ উন্নীত করা হয়। তখন থেকেই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলে বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা বগুড়াকে সিটি কর্পোরেশন করার প্রস্তাব দেন। এরপর এক চিঠিতে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য গণবিজ্ঞপ্তি জারি এবং স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর আজ বগুড়া সিটি কর্পোরেশন বাস্তবায়ন হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরুর মাধ্যমে বগুড়া এখন একটি পরিকল্পিত আধুনিক নগরীতে রূপ নেওয়ার পথে এগিয়ে যাবে। উন্নত সড়ক ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এদিকে উদ্বোধন উপলক্ষে বগুড়া জুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘোষণাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে দ্রুত উন্নয়ন কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।